নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানাই। চলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিই আমরা যেখানে থাকি সেখানকার বাসন্তী পূজা, আমরা যেখানে আর কি ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে পুনে কালীবাড়ির 18তম বাসন্তী পূজা এবং খুব সম্ভবত 12তম অন্নপূর্ণা পূজা। তো এখানে দেখো দুটো বেদি করা হয়েছে, দুটো পুজোর বেদি রয়েছে। ডান দিকে রয়েছে অন্নপূর্ণা পূজার জন্য, আর এই দিকের রয়েছে দুর্গা ঠাকুরের মূর্তি। তো এখানে ভিড় কিন্তু মোটামুটি ভালোই ছিল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটায় হচ্ছে অন্নপূর্ণা পূজা হচ্ছে। আর এটা যেহেতু কালীবাড়ি, আর ওই মন্দিরগুলো ওখানে সারা বছরই আর কি পুজো হয়। ওই হোয়াইট কালারের যে মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মাঝখানেরটা হচ্ছে কালী মন্দির, আর একটা রয়েছে গণেশজির মন্দির, আর শিব মন্দির রয়েছে। তো দুর্গা পুজোও কিন্তু হয় এখানে। পুনেতে মোটামুটি অনেকগুলো দুর্গা পূজা হয় এবং খুব সুন্দর প্যান্ডেল করে, একদম যেভাবে আমাদের জায়গাগুলোতে যেভাবে পুজো হয়, ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পুজো হয় ঠিক সেইভাবে এখানেও কিন্তু পুজো হয়। তো প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি চেষ্টা করি ছোট ছোট একটুখানি ভিডিও করার, টু সেভ দ্য মেমোরি, টু সেভ দ্য মোমেন্ট। আর এখানে কিন্তু পুজোতে দোকান বসে, মানে এই স্টলগুলো বসে মেইনলি কিসের জন্য বললাম, মানে কিছু কিছু জিনিস থাকে না যেগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যেমন একটা মশলা যেরকম রাঁধুনি, রাঁধুনি হচ্ছে এখানকার কোনো দোকানে পাওয়া যায় না। আর যেটা কিনা আমরা মুসুরির ডাল সম্ভার, মানে সম্ভার বলি আমরা, ফোড়ন আর কি, ফোড়ন দিতে জিরের সঙ্গে কিন্তু একটুখানি রাঁধুনি ইউজ করা হয়। আমরা আর কি ইউজ করি, কে ইউজ করে জানি না। একটু জিরে, একটু রাঁধুনি, একটু পেঁয়াজ, আর তারপরে যে সোনা মুগ, তারপর হচ্ছে গোবিন্দভোগ চাল, এই যেই জিনিসগুলো আর কি এখানকার দোকানে পাওয়া যায় না, সেগুলো এই দোকানগুলোতে পাওয়া যায়। শাড়ির ক্ষেত্রেও তাই। মনে করো এটা তো মহারাষ্ট্র, এখানে মহারাষ্ট্রের যেই শাড়িগুলো প্রচলিত সেই শাড়িগুলোই বেশি পাওয়া যায়। আমাদের কটন, জামদানি, তারপর কলমকারি, এগুলো কিন্তু সাধারণ দোকানে খুব কম পাওয়া যায় এখানকার। আর এই যে স্টলগুলো, এখানে মেইনলি যেই যেই শাড়িগুলো এখানে পাওয়া যায় না, সেই শাড়িগুলোর, মানে আমাদের বেঙ্গলের শাড়িগুলোর এখানে আর কি সম্ভার থাকে। যেরকম এখানে কাঁথা স্টিচটা দেখতে পাচ্ছ। আশা করি বোঝাতে পারলাম যে এই স্টলগুলো মানে মেইনলি কিসের থাকে। মোট কথা ওয়েস্ট বেঙ্গলের জিনিসগুলো দিয়েই আর কি ভর্তি থাকে এই স্টলগুলোতে। আদার্স জিনিস তো অন্য দোকানে পাওয়াই যাবে, বাট যেগুলো সচরাচর আমরা এখানে পাই না দোকানগুলোতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর কি ফেমাস শাড়ি, যেমন লাল পাড় সাদা শাড়িও কিন্তু সাধারণ দোকানগুলোতে পাওয়া একটুখানি কঠিন, তবে এখানে এই দোকানগুলোতে পাওয়া যায়। আর বাঙালি মানেই তো খাওয়া দাওয়া এবং মিষ্টি থাকবেই। ডান দিকে একটা মিষ্টির দোকানও ছিল, কিন্তু আমরা যতক্ষণে পৌঁছেছি মানে প্রায় শেষের দিকে, মিষ্টি দই, তারপর কালাকান, আর এটা ছিল হচ্ছে কিছু স্টোনের মালার দোকান। এটা হচ্ছে কুর্তি, আর ছেলেদের কুর্তাও রয়েছে। আর ওই যে প্যান্ডেলটা, ওই প্যান্ডেলের আর কি এখানে পাশেই এই তো মিষ্টির দোকান। এখানে দেখতে পাচ্ছ মানে ওদের ভান্ডার পুরো মানে খালি হয়ে গেছে, মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো এই ছিল আমাদের ঠাকুর দেখতে যাওয়া, ঘোরাফেরা। এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।